এই জন্য কি আমার কাছে কাজটা পাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা। আপনি জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি এসছি, নমিনেশন তুলবো। 7 বছর ভোট হয়নি। এখন যখন ভোটের নোটিফিকেশন হচ্ছে, আমাকে যখন জানানো হয়েছে, আমি যখন রেকগনাইজড নট, আমাকে যখন জানানো হয়েছে, আমি এসেছি, আমি ফর্ম তুলতে এসেছি। আমি বাধাপ্রাপ্ত হবো আমি তো জানতে পারি, আমি তো ভাবতে পারিনি এই কালচার দুর্গাপুরে নতুন করে উদ্বোধন হলো। কেন? ব্যাংকের স্বার্থে, ব্যাংকটা বাঁচাবার স্বার্থে, গ্রাহকদের স্বার্থে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছি। আমরা আমি ওসি দুর্গাপুরে না, এটা ঠিক হচ্ছে না। আপনি রিকোয়েস্ট করছেন, একদম আপনার রিকোয়েস্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নোটিফিকেশন করেছেন, ওনাকে আমি ফোন করেছি। ওসিকে দায়িত্ব করা আমরা কথা হচ্ছে, আপনি কথা বলুন, ওনাকে বলুন, হ্যাঁ ওসিকে বলুন আসতে, উনি আসুন। আর আপনার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনি এসব বলেছেন। প্রশাসন বলবি যে আমরা দিতে পারছি না, আমরা চলে যাবো। আপনারা করুন না, বসতে গেলে লাভ নেই। বসতে গিয়ে কি হবে? সঞ্জিত বাবু দুর্গাপুরের ছেলে, হ্যাঁ অনেক লড়াই দেখলাম, অনেক দেখেছি। ঘটনা হচ্ছে যে নোটিশ করার দরকার। আমাকে যখন নমিনেশন তুলবার ডেট দিয়েছে, আমি নমিনেশন তুলতে পারবো না। এ তো লজ্জা। রাহুল গান্ধীর কথা মিলে গেল আজকে। নমিনেশন চোর, গদি চোর। আমি বলবো তো সবাইকে বলবো, প্রশাসন এবং কোনো জায়গা থেকে আমরা হেল্প পেলাম না। অবাক লাগছে যে অথরাইজ লোক, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। না না, আমি হেল্প আমরা পেয়েছি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা যেটা চেয়েছি, আমরা কোনো লড়াই করতে ধাক্কা খেয়েছি স্যার, আমি ধাক্কা খেয়েছি। আমাদের কাছে ভিডিও আছে, শুনুন। আপনারা প্রোটেকশন দিয়েছেন, আপনারা আটকেছেন বুক দিয়ে, সব জানি আমি। এটা আমাদের কাজ, আমরা তুলবো, আমরা লড়াইটা করি। গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনের অধিকার। স্যার যদি আসেন ভালো। স্যার একটা সময় স্যার আপনাকে রিকোয়েস্ট করছি, একটা আবার লাইনে দাঁড়াতে বলছেন। স্যার আপনাকে রিকোয়েস্ট, আপনি আবার না, একটা বাজবে, একটা আমরা উঠে যাবো স্যার, চলে যাবো বাড়ি, প্ল্যান্টে চলে যাবো। আমি ওখানে কথা বলছি। আপনারা সকাল থেকে দেখছেন কিভাবে বহিরাগতরা এসে লাইনে অবরোধ বাধার সৃষ্টি করেছে। আমরা 10:30টার সময় এসেছি। আমরা অথরাইজড এমপ্লয়ি, আমরা কনজিউমারের মেম্বার, আমরা আইডেন্টি কার্ড হোল্ডার। 11/8 নোটিফিকেশন হয়েছিল। 7 বছর ইলেকশন হয়নি। এআরসিএস এবং স্পেশাল অফিসার নোটিফিকেশন করেছে, আমরা ইয়াস করেছি। এবং আমরা ইয়াস করার পর 4 তারিখ আর 6 তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়া ডেট। আমরা পাক্কা 10:30টার সময় সবাই এখানে এসেছি উইথ 48টা ক্যান্ডিডেট। আপনাকে লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি। এবং এই নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল 1টা পর্যন্ত জমা এবং 1টা পর্যন্ত তোলা, 11টা থেকে 1টা আর 2টো পর্যন্ত জমা। আমরা 10:30 থেকে এসে বসে গেছি। এআরসিএস কে ফোন করেছি, স্পেশাল অফিসারকে ফোন করেছি, প্রশাসনকে বলেছি, চিঠি দিয়েছি, কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না। যারা বহিরাগত তারা আটকালো এবং প্রশাসনের কোনো হেল্প আমরা পেলাম না। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা এবং এআরসিএস এবং স্পেশাল অফিসার তারাও কোনো হেল্প করতে পারলো না। অবাক লাগলো, আমরা যারা মেম্বার কোঅপারেটিভের, আমরা দাঁড়িয়ে আছি বাইরে, আমরা না নমিনেশন তুলতে পারলাম, জমা দেওয়াটা দূরের কথা। কি দরকার ছিল ভোটের নোটিফিকেশনে করা? আমি একটা প্রশ্ন করতে চাইছি এআরসিএস কে এবং স্পেশাল অফিসারকে, কি দরকার ছিল? আমরা তো ইনফরমেশন দিয়েছি এবং আমরা জানিয়েছি আজকে আমরা 10:30টায় আসবো। আমরা এসেছি, আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদেরকে বাধাপ্রাপ্ত হয়েছি। আমরা এখানে বসে আছি। আমরা বলেছি থানার ওসি এবং এআরসিএস আসবে, স্পেশাল অফিসার আসবে। বাধা দিল কারা আমি জানি না, বহিরাগত। এখন তো দুর্গাপুরে ভূমিপুত্র বলে কেউ নেই, সব বহিরাগত। আমরা আইডেন্টি কার্ড হোল্ডার, আমরা কনজিউমার মেম্বার, আমরা সব ডকুমেন্ট নিয়ে এবং আমরা টোটাল ক্যান্ডিডেট লিস্ট নিয়ে আমরা এসেছি।
আমরা লাস্ট পর্যন্ত জমা না দেবেন তাহলে লাস্ট পর্যন্ত জমা সেই ব্যর্থতার দায় নেবে এআরসিএস। আমরা যা চিঠি যখনই করা, হায়ার নেতৃত্বের সঙ্গে কথা বলা, যা বলার বলবো, এবং সমগ্র শ্রমিকদের এবং দুর্গাপুরবাসীকে বলবো যে কালচার আজকে দেখলাম এই আমি কিন্তু দেখিনি। আমার 33 বছর চাকরি হলো, আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এমপ্লয়ি ছিলেন, সবারই এখানে রেজিস্টার্ড এবং সবাই এমপ্লয়ি এবং কনজিউমার মেম্বার। আজকে আমরা বাধাপ্রাপ্ত, নমিনেশন ফর্ম তুলতে পারলাম না, এবং আমরা জমা দেওয়ার দূরের কথা, প্রশাসন দাঁড়িয়ে আছে, এআরসিএস স্পেশাল অফিসার তারা যোগাযোগ পর্যন্ত করলেন না। আপনার নাম? আমার নাম রজত দীক্ষিত, আমি হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কনভেনার। আমার সমস্ত নেতৃত্ব এবং সমস্ত ক্যান্ডিডেট, ওমেন 8 জন, আমাদের SC/ST 12 জন এবং 36 জন আমাদের জেনারেল কাস্টে, যা নোটিফিকেশন সমস্ত ক্যান্ডিডেট লিস্ট আপনাদের আমি দেখাচ্ছি, নোটিফিকেশন দেখাচ্ছি, সব আমাদের রেডি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা INTUC যখন নমিনেশন তুলতে এসেছিল তখন আপনাদের বহিরাগতদের নিয়ে এসে দখল করে রেখেছিলেন, ঢুকতে দেননি, নমিনেশন তুলতে দেননি, কি বলবেন? দেখুন, আমার INTUC যদি এই বক্তব্যটা, যদি এই 2 মাস আগে একটা কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, সেখানে আমরা বোর্ড গঠন করেছি সামনেই পাশে পিপলস কোঅপারেটিভ ব্যাংকে, সেখানে INTUCর প্রতিনিধি তারা ওখানে আপনার বোর্ড অফ ডাইরেক্টরসে তারা 2 জন ডাইরেক্টরস আছেন। আজকে আমাদের নামে এরকম অযথা একটা ব্লেম দিয়ে তারা, আমিও দেখেছি, তারা 6 জনকে নিয়ে এসছিলেন লাইনে দাঁড়াতে। তারা এবারে বলছেন যে কি হলো, আমাদের সঙ্গে তারা গতবারে একটা অলিখিতভাবে চেয়েছিল যে সবাই মিলে একটা বোর্ড গঠন করতে, কিন্তু এবারে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবার তাদের ইচ্ছাটাই ছিল না। এই জন্য আপনারা ঢুকতে দেননি? না, আমার ঢোকার তো করে তারা নিজেরা যদি না আসে, এসে দেখছি রাস্তায় বসে আছে। তারা সেলিম বাবুকে পায়নি পাশে, মোহাম্মদ সেলিমকে পাশে পায়নি, তার টিমকে পাশে পায়নি, তারা এখন ওই টিমটা করতে চেয়েছে। আমরা তো কারোর পায়ে ধরে তাদেরকে সিট দিতে পারি না। অভিযোগ ভিত্তি হচ্ছে অবশ্যই আপনি দেখুন যে কেউ আর কোনো অভিযোগ করলে, এতগুলো তো 7খানা ইউনিয়ন আছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের 7খানা ইউনিয়ন আছে। গতবারে HMS পর্যন্ত এখানে এসছে, আমরা সবাইকে আহ্বান করেছিলাম। সমবায়টা সবার জন্য, সমবায়টা কেবলমাত্র কোনো একটা দলের জন্য নয়, কোনো একটা ইউনিয়নের জন্য নয়। বহিরাগত ছেলেদের নিয়ে এসে বহিরাগত নয়, এটা একটা উৎসব, একটা নির্বাচন, একটা উৎসব। দলের সমস্ত ছেলেরা হয়তো কেউ অতি উৎসাহী হয়ে এসছেন, এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পার্মানেন্ট ওয়ার্কাররা দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে। ভয়ভীতি প্রদর্শন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রশাসন আছে, কেউ কোনো ভয়ভীতির তো কোনো প্রশ্ন ওঠেই না। চাই না, এখনো তো নমিনেশন পর্ব পুরো শেষ হলে তবে আমি বলতে পারবো, আমি তো এখন বলতে পারবো না। আপনার নামটা? আমার নাম পূর্ণানন্দ চট্টোপাধ্যায়, আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছি এবং কোর কমিটির মেম্বার একজন।